আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে আজকে রান্না বাড়া বাজার, সাঞ্জু বাজার করতে গেছিল, মাছ নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে, 2 রকম সবজি নিয়ে আসছে। এই যে যা যা নিয়ে আসছে আর কি, আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। চিংড়ি মাছ, এটা ছোট চিংড়ি মাছ। ছোট চিংড়ি মাছগুলো ফ্রিজে রাখা হয়েছিল, আজকে বের করলাম। এই মাছটাও ফ্রিজে রাখা হয়েছিল, বের করলাম, এখন কাটবে। আজকে শাপলা আসে নাই, শাপলা আজকে বাড়িতে গেছে, আমরা কালকে গ্রামে যাব, ওই জন্য বলা হয়েছে তুমি কোচ গাছ করে আসো। তাই সাঞ্জু নিজেই বাজার করে কোটাকুটি করে রান্না করতে যাবে। সাঞ্জুর আম্মু আসবে, মানে আমার বোন আসবে। আমার বোন আর বউনাই, ওরা চিকেন বিরিয়ানিটা পছন্দ করে। তাই সাঞ্জু বললো যে আম্মুর জন্য একটু বিরিয়ানি করি, চিকেন বিরিয়ানি। এই কটা রেখে দেওয়া হলো, পরে করবে, পরে কাটবে। চাট মশলা, ফুচকা নিয়ে আসছে, নিয়ে আসছে, বুট নিয়ে আসছে, চাট মশলা নিয়ে আসছে, ওরা এগুলা করে খাবে। আমি একটা একটা করে দিচ্ছি। এটা কি, পোলোয়ার চাল, চিনি, ডাউল, মুগের ডাউল, কালার ডাউল, বুট, লবণ, পাউডার, হুইল পাউডার, আদা, সঞ্জয় এক হাতে সব কিছু গোছগাছ করবে। এই যে সঞ্জয় শ্বশুর বাড়ির থেকে, গ্রামের বাড়ির থেকে কাঁঠাল নিয়ে আসছে, বেশ অনেকগুলা কাঁঠাল নিয়ে আসছে, 3 জনের 3টা দিছে, শাপলার একটা দিছে, আরেকটা মেয়ে ওর বাসায় থাকে, ওই মেয়েটাকে দিছে, আরও সবাই খাচ্ছে, যে আসতেছে তাকে দিছে। এখনও অনেকগুলা কাঁঠাল আছে, আমরা কালকে গ্রামের বাড়িতে নিয়ে যাব, আমার বোন নিয়ে যাবে। আপনারা কে কে কেমন কাঁঠাল পছন্দ করেন সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি কেউ পছন্দ করে থাকেন, খেতে চান, তাহলে আমাকে ফোন দিবেন, পাঠায় দেবো ইনশাল্লাহ। অনেকেই কাঁঠাল পছন্দ করে, অনেকেই করে না। এখন আমাদের গাছের কাঁঠাল, জামাই বাড়ির কাঁঠাল খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। মুরগিটা মাখায় রাখছে, এই যে পেঁয়াজ মরিচ কাটা হচ্ছে, আলু, পেঁয়াজ, মরিচ। আলুটা ভেজে নিচ্ছে, একটু বিরিয়ানির মধ্যে আলু দিলে ভালো লাগে। আলুটা ভেজে উঠায় নিয়ে তারপরে চাল মুরগি ভেজে তারপরে মশলা দিয়ে পোলা চালটা ওর মধ্যে ভেজে রান্না করবে, শর্টকাটে আর কি। তো এবার পাতিলটা চুলায় দিয়ে দিল সাঞ্জু মশলা দিচ্ছে, আমি একটু নাড়াচাড়া করছি। মশলাটা নাড়াচাড়া হয়ে গেলে এবার আদা বাটা দিবে, রসুন বাটা দিবে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা,
একটু ধনিয়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এবার একটু ঝালের গুঁড়া দিবে। কাঁচামরিচ, ঝালের গুঁড়া, আজকে শাপলা আসেনি, বাসায় অনেক কাজের চাপ, তাড়াহুড়ো করা লাগছে কারণ দুপুর হয়ে গেছিল। আজকে ভিডিওটাও ছাড়তে আমার অনেক সময় লাগছে আর কি, অনেক রাত হয়ে গেছে। এবার মুরগিটা দিয়ে দিল। মুরগিটা দিয়ে আলুটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া দিবে। চাল দিয়ে দিবে, চাউল। এবার চাউল দিয়ে দিল, এবার কিছু সময় ভাজবে। টক দই আগে দেওয়া হয়েছে, ওইটা বলা হয় নাই। এবার চাল ভাজা হয়ে গেছে, পানিটা দিয়ে দিচ্ছে। সঞ্জু পাকা রাঁধুনি হয়ে গেছে, কারণ 20 বছর সংসার করে। বিশ বছর সংসারের বয়স, যেহেতু সবই পারে, আমার কিছু বলা লাগে না, সবই জানে, সবই রান্না করতে পারে। ওর হাতে রান্নাও টেস্ট হয় মোটামুটি ভালো। আস্তে আস্তে সবার গল্প করব আপনাদের কাছে, অনেক গল্প শোনাবো। যখন আস্তে আস্তে আমার ভিডিওটা একটু ভালো মতো দাঁড়াবে, তখন ইনশাল্লাহ সব গল্প করব আপনাদের সঙ্গে, আপনাদেরকে টাইম দিব। আপনারা কিছু মনে করবেন না, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। প্রথম ভিডিও ছাড়ছি, প্রথম ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়তেছি, জানি না কি হবে, একদিন আমার চ্যানেলটা বড় হবে কি না তাও জানি না। তবে আপনাদের দোয়া, আপনারা যদি সবাই সাপোর্ট করেন, ইনশাল্লাহ আগাতে পারি। আপনারা যদি আমাকে ভালোবাসেন, আপনারা যদি আমাকে পছন্দ করেন, ইনশাল্লাহ চেষ্টা করব। আপাকে বললাম একটা কাঁঠাল হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ওই কাঁঠালটুকু উঠাই ফেলো। আমি আর তুমি মুড়ি দিয়ে খাইনি, কারণ কাঁঠালগুলো নষ্ট হয়ে যাবে। কাঁঠালগুলো এত মজা, এত সুন্দর, কালারটা তো অনেক সুন্দর। কালার দেখতে যেমন সুন্দর, কাঁঠাল খেতেও ততটাই ভালো।